হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। কোন তিনটা সবচেয়ে বড় ভুল যেগুলো আমরা আইএলটিএস পরীক্ষায় করে থাকি এবং যে কারণে আপনার স্কোর অনেক বেশি কম আসে অথবা আসবে, এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের এই ভিডিওটাতে। আমি আশা করছি যারা আইএলটিএস পরীক্ষা দিয়েছেন, স্কোর কম আসছে, নিশ্চিত তাদের এই ভুলগুলো হয়েছে। অথবা আমরা যারা আইএলটিএস পরীক্ষা দিব সামনে, আমরা রেজিস্টার করে রেখেছি। সো এই জায়গাটাতে এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি তিনটা সবচেয়ে বড় ভুল এবং কমন আমরা আইএলটিএস পরীক্ষায় করি আসলে প্রিপারেশনের ক্ষেত্রে আসলে সাধারণত অথবা পরীক্ষার সময়, এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আগে থেকে জেনে যেতে পারেন যে কোন তিনটা ভুল আপনি করছেন বা করেছেন বা করার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু আপনি স্কোরটা ইজিলি একটু উপরে নিয়ে যেতে পারবেন। সো লেটস গেট দ্য বল রোলিং। দ্য মিস্টেক নাম্বার 1, যেটা আপনিও করেছেন হয়তো বা, মেমোরাইজিং দ্য অ্যান্সার্স। সো এটা অনেক ইনস্ট্রাক্টররা আছেন, তারাও আসলে অনেক সময় হয় কি, দুর্বল বা উইক যা স্টুডেন্টগুলো আছে তাদেরকে পরীক্ষাটাকে সহজ করার জন্য অ্যান্সার মুখস্থ করে, অনেক সময় কিউ কার্ডের অ্যান্সার প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলি। আবার অনেক সময় হয় না যে রাইটিং পার্টের মানে টাস্ক 1 টাস্ক 2 যেগুলো আছে, এগুলো আমরা আসলে তাদেরকে মুখস্থ করাই। তো এই ক্ষেত্রে এই আপনি যখন একটা স্পিকিং কিউ কার্ডের অ্যান্সার মুখস্থ করবেন, তখন কিন্তু আপনার স্কোর কখনোই ভালো আসবে না। নাম্বার 2 হচ্ছে, আপনি যখন এই যেটা বলছিলাম অ্যাসে, আমরা যখন অ্যাসে রাইটিং পার্টে যখন যাই সাধারণত, ওইখানে কমন ফর্মেট যেগুলো আছে এগুলো দিয়ে লেখা যায়, বাট স্কোর কিন্তু আসলে আপ টু দ্য মার্ক আপনার যাবে না। আপনি যদি 8.5 7.5 অ্যাচিভ করতে চান, তাহলে কিন্তু অ্যান্সারগুলো মুখস্থ করলে হবে না। আরেকটা যেটা, এইটা হচ্ছে যখন আপনি অ্যান্সার মুখস্থ করবেন, তো এটা কিন্তু আসলে আপনি মানে আনন্যাচারালি একটা সাউন্ড আসবে, কারণ আগে থেকে মুখস্থ করা একটা জিনিস, আর আপনি যখন ইনস্ট্যান্টলি কোনো কিছু বলতে যাবেন, তখন কিন্তু তার টোনটা ডিফারেন্ট থাকবে। সো এই অ্যান্সার মুখস্থ করার কারণে কিন্তু আপনারা এই দিক থেকে পেছিয়ে যাচ্ছেন। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয়, এটা আগে থেকে বলে রাখা ভালো, যে যারা এক্সামিনার থাকেন তারা কিন্তু ডিটেক্ট করতে পারেন যে কোন অ্যান্সারটা মুখস্থ করা আগে থেকে আপনি মুখস্থ করে রেখেছেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে প্রশ্ন করেছে এটা, আপনি উত্তর দিচ্ছেন আরেকটা। সো ইট মেক অ্যাকচুয়ালি সেন্স, যে আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে এই ক্ষেত্রে এই ভুলগুলো আসলে করা যাবে না। আরেকটা কথা, এগুলো করলে কি হয় আসলে, মানে খুব ইজিলি যদি বলি, এদের ফ্লুয়েন্সিটা খুব কম থাকবে এবং কি অ্যাকচুয়ালি আনন্যাচারাল হয়ে যায়। পুর কোহারেন্স, কোহারেন্স মানে আমরা জানি যে আগের বাক্যটার সাথে পরের বাক্যটার যে ভাবগত যে মিল, অর্থগত যে মিল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোয়ারেন্স কথাটা আসে। তো সেক্ষেত্রে এই জিনিসটা থাকবে না। নো ন্যাচারাল কমিউনিকেশন, মুখস্থ করে কিন্তু আসলে আমরা ভাষা ব্যবহার করি কমিউনিকেট করার জন্য একজন আরেকজনের সাথে, সেক্ষেত্রে কিন্তু আপনার টোনটা ন্যাচারাল হবে না। সো আশা করছি আপনি বুঝতে পারছেন। সো এই ক্ষেত্রে মেমোরাইজিং না করে আপনি যেটা করতে পারেন, প্র্যাকটিসটার উপর জোর দিতে পারেন। আপনি আপনার ভোকাবুলারিগুলো ইনক্রিজ করতে পারেন, সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, কীভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়, এই বিষয়গুলোর উপর জোর দিতে পারেন আপনি এই জায়গাটা থেকে সলিউশন পাওয়ার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। সেকেন্ড যে মিস্টেকটা আমরা করে থাকি সাধারণত, এটা হচ্ছে মানে অনেক বেশি গ্রামার মিস্টেক হয় আমাদের। মানে হচ্ছে যে ওই যে বললাম না, আসলে আমরা গ্রামার বুঝি না, আমরা সরাসরি অনেকে আইএলটিএস এর কোর্সে ভর্তি হয়ে যাই। এখন আইএলটিএস এর কোর্স আপনি আইএলটিএস দিবেন ঠিক আছে, কিন্তু আপনার বেসিক ন্যূনতম যে গ্রামারটা দরকার সেটা তো ক্লিয়ার থাকা লাগবে। কারণ অনেকে আসে, আমার গ্রামারই আমার ঠিক নাই, আমি সেন্টেন্স বুঝি না, টেন্স বুঝি না, আমি আইএলটিএস করছি। সেক্ষেত্রে অনেক বেশি গ্রামার যখন মিস্টেক হবে, তখন আপনার স্কোর কিন্তু মানে খুব ইজিলি সেটা আসলে ভুল হয়ে যাবে। এখন গ্রামার মিস্টেকের মধ্যে কি আছে, আমরা টেন্স রংভাবে ইউজ করছি, ঠিক মতো টেন্স ইউজ করতে পারছি না, তারপরে আমরা কি হয় সেন্টেন্সে ভুল হচ্ছে, অর্থাৎ গ্রামার যদি না ঠিক না থাকে সেন্টেন্সে ভুল হবে, এটি স্বাভাবিক বিষয়। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব প্রবলেম, অর্থাৎ আমরা জানি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের কারণে কিন্তু ভার্বে পরিবর্তন হয়। তো এই ক্ষেত্রে আপনি সাবজেক্টের কারণে ভার্বে যদি যে রূপে পরিবর্তন করার দরকার, যেভাবে হওয়ার দরকার, সেটা আপনি না করেন, তাহলে কিন্তু আপনার এখানে গ্রামার ভুল হচ্ছে। এখন এই গ্রামারের ভুল হলে আসলে কেন, আসলে মানে সমস্যাটা কোথায় আসলে? এক্ষেত্রে আপনার যে আমাদের মার্কিং যে ক্রাইটেরিয়া আছে, যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি যে পার্টটা আমাদের আছে, ওই জায়গাটাতে আপনি মার্ক কম পাবেন। এক্সামিনার লস কনফিডেন্স, অর্থাৎ এক্সামিনার বুঝে যে আসলে আপনার গ্রামার বা বেসমেন্ট অত বেশি ভালো না। সো সেই ক্ষেত্রে কিন্তু বেসিকলি এই প্রবলেমটা হয়ে থাকে। এখন আমাদের কি করা দরকার? আমাদের যেটা করা দরকার, যে আমরা সিম্পল সেন্টেন্স ইউজ করবো বাট কারেক্ট, এই মোটিভটা আমাদের মাথায় থাকতে হবে। যদি আপনি 8.5 এইটের উপরে পেতে চান, তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স অনেক ক্ষেত্রে ইউজ করতে বলি। বাট আমরা গ্রামারে যদি ভুল হয়, সেক্ষেত্রে এটা ভালো যে আপনি খুব ছোট ছোট শব্দ এবং মানে সিম্পল সেন্টেন্স ব্যবহার করেন,
খুব কম শব্দ থাকুক সমস্যা নেই, বাট সেটা যাতে কারেক্ট হয়। সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স অনেক বড়, অনেক সুন্দর হবে, ওইটা বাদ দেন। যদি আপনি গ্রামারের সমস্যা থাকে তাহলে আপনি সিম্পল সেন্টেন্স ইউজ করছেন। আর ভিডিও মাঝখানে একটা কথা বলে নিই, আমি যেহেতু আসলে আইএলস এবং পিটি অর্থাৎ আমরা বাইরে যাওয়ার জন্য যে পিটিটা এখন খুব ট্রেন্ডি একটা টপিক, এটা এটা একটু মানে অনেকের কাছে খুব স্যুট করে। সেক্ষেত্রে যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি একটা সিরিজ করব পিটির জন্য এবং আইএলসের জন্য, সো ওই ভিডিওগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন। এবং সেই কারণে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাকে জানাতে চেষ্টা করবেন এবং কমেন্টে লিখবেন আসলে আপনি নেক্সট ভিডিওটা আইএলস অথবা পিটির কোন টপিকের উপর আপনি চান। সো মুভিং অন, 3 নাম্বার যেটা, এটা আসলে পরীক্ষার হলে হয়, পুয়ার টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ পুয়ার টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি আসলে? এখন পুয়ার টাইম ম্যানেজমেন্ট কখন হয়? যখন আপনি দেখছেন যে আপনার আসলে রাইটিং পার্টকে যখন লিখছেন, টাস্ক 1 টাস্ক 2 থেকে আপনি সময় পাচ্ছেন না, বা অ্যান্সার মানে এইটাই বেসিক্যালি। হ্যাঁ, তো রাইটিং টাস্কগুলো আপনি ঠিকমতো কমপ্লিট করতে পারছেন না। এরপর হচ্ছে ধরেন যে মানে অনেক সময় ব্যয় করে ফেলছেন একটা প্রশ্নের উপরে। যেমন আমি যদি জাস্ট গিভিং এক্সাম্পল ফর আইএলস রাইটিং টাস্ক, ওই কিন্তু বলাই আছে যে একটা যেমন পার্ট 1-এর ক্ষেত্রে বা টাস্ক 1-এর ক্ষেত্রে আপনি 20 মিনিটস নিতে পারেন, পরেরটাতে ডাবল সময় আপনি পাচ্ছেন। আপনি টাস্ক 1টা আপনি ইজি মনে হলো কোনো কারণে, সেক্ষেত্রে আপনি প্রচুর সময় এখানে ব্যয় করে ফেলছেন। সো দ্যাটস নট দ্য প্রপার ওয়ে। সেক্ষেত্রে আপনার কিন্তু টাইমটা কতক্ষণ আপনি পার্ট 1-এ দিবেন বা টাস্ক 1-এ দিবেন, টাস্ক 2-তে কতক্ষণ দিবেন, এটা একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তারপর আপনি নিজের মতো করে ফিক্স করে ফেলবেন। সেক্ষেত্রে আমাদের টাইম ম্যানেজমেন্ট খুবই প্রয়োজন। এটা 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 কিন্তু শুধুমাত্র মানে আমাদের রাইটিং টাস্কের জন্য না, আমাদের প্রত্যেকটা জায়গায়, আইএলটিএসের প্রত্যেকটা জায়গায় কিন্তু টাইম ম্যানেজমেন্ট কথাটা গুরুত্বপূর্ণ। আরেকটা কথা একটু বলে নিই, যেমন আইএলটিএসের লিসনিং এর টেস্টের কথা যদি বলি, লিসনিং পার্টের ক্ষেত্রে আপনি যদি ইনকেস কোনো কারণে একটা অ্যান্সার মিস করেন, আপনি যদি ওই অ্যান্সারটা নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু পরবর্তী অ্যান্সারগুলো আপনি মিস করবেন। এটা কিন্তু টাইম ম্যানেজমেন্টেরই একটা অংশ। সেক্ষেত্রে আপনি স্কিপ করতে হবে, পরবর্তী যে অ্যান্সারটা আসবে, যে কোয়েশ্চেনটা আসবে, সেটা ধরার চেষ্টা করতে হবে। আনঅ্যান্সার কোয়েশ্চেন, হ্যাঁ, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট ভালো না হয়, প্রশ্ন অ্যান্সার করা বাদ থাকবে, আপনি কমপ্লিট অ্যান্সার করতে পারবেন না। দ্যাটস কিন্তু রাইট, এটা ঠিক। এখন আমাদের এটার কারণে মানে স্কোরটা কেন হয়? কারণ আপনি জানেন যে আপনি যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার না দেন, তাহলে ওটা তো 0 মার্ক আসবে, স্বাভাবিক বিষয়। সো স্কোর ল হবে, এটা খুব ন্যাচারাল। আর ইনকমপ্লিট অ্যাসে গেট লো ব্যান্ড, অর্থাৎ আপনি যদি অ্যাসে কমপ্লিট, একটা হচ্ছে আপনি অ্যান্সারই করেন নাই, তাহলে 0। আর যখন ইনকমপ্লিট হবে, কমপ্লিট করতে পারলেন না, ফিনিশিং দিতে পারলেন না, তখন কিন্তু ল ব্যান্ড আসবে, এটা স্বাভাবিক। আমি কিন্তু কথা বলছি ল ব্যান্ড নিয়ে, ঠিক আছে? তাহলে কি করা দরকার? প্র্যাকটিস উইথ আ টাইমার, অর্থাৎ আপনি প্র্যাকটিস করবেন, আলসো প্র্যাকটিস হবে উইথ আ টাইমার দ্যাট মিনস আপনি টাইমার নেবেন, টাস্ক 1 দেখবেন কতক্ষণে পারছেন, টাস্ক 2 দেখবেন কতক্ষণে পারছেন, এভরি টাইম। ফর এক্সাম্পল আমি যদি বলি আপনার রিডিং এর ক্ষেত্রে, হ্যাঁ রিডিং এর ক্ষেত্রে আমি রিডিংটি স্কিপ করছিলাম, রিডিং এর ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্যাসেজ 1-এ প্যাসেজ 2-তে কত করে সময় দিবেন, এই বিষয় কিন্তু কমপ্লিট আপনার কাছে। আপনি যদি চান যে আমি প্যাসেজ 1-এ ফুল 1 ঘন্টা আমি ব্যয় করে ফেলবো, সেখানে আপনি পারবেন, বাট বাকিগুলোতে অ্যান্সার বাকি থাকবে। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যখন প্র্যাকটিস করবেন, অবশ্যই ঘড়ি ধরে অথবা আমরা যে মোবাইল আছে, মোবাইল ধরে আমরা আগে থেকে প্র্যাকটিস করবো, যাতে এই বিষয়গুলোতে আমাদের মানে টাইম নিয়ে ঝামেলা না হয়। এটা খুবই কিন্তু এই টাইম ম্যানেজমেন্টের প্রবলেমটা আপনি যতক্ষণ না পর্যন্ত রিয়েল আইএলটিএস এক্সামে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটা টের পাবেন না। ওই পরীক্ষায় গিয়ে দেখবেন যে না, আসলে আপনি পারছেন না, কারণ আপনি এতদিন নিজের মতো করে প্র্যাকটিস করেছেন, অর্ধেক লিখে চলে গেছেন, আবার এসে বসছেন, আবার লিখেছেন, বাট এটা আগে থেকেই আমাদের প্রিপারেশন থাকা দরকার। তো আশা করছি এই 3টা ভুল আপনি আর করবেন না, এবং এই 3টা ভুল আপনি ম্যানেজ করতে পারবেন নিজেকে। আই ট্রুলি বিলিভ যে আপনার স্কোর আরেকটু উপরে চলে যাবে, মানে আকাশে চলে যাবে। সো ভিডিও শেষ করছি, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি একটু একটু করে সামনে চলে যেতে পারি। আর হচ্ছে ভিডিওটা কেমন লেগেছে আবার জানাবেন, এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা ভিডিওগুলো দেখতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। উইশ ইউ অল দ্য ভেরি গুড লাক অ্যান্ড আল্লাহ হাফিজ।